পেঁয়াজের দাম। রাজধানীর বাজার থেকে আমরা সরাসরি যুক্ত হবো ব্যবসায়ীদের সাথে এবং আমরা আছি মেসার্স আলহাজ ভান্ডার এবং এখানে কিন্তু কৃষকদের নিয়ে হিসাব চলছে এবং দেশের বাজারে কিন্তু পেঁয়াজের দাম গেল কয়েকদিন ধরে কিন্তু কম যাচ্ছে বাজার এবং কৃষকের দাবি 60 থেকে 65 টাকা বাজার পাওয়ার জন্য এমনটি দাবি তুলছেন। সবশেষ আরও কিছু তথ্য জানাবো সরাসরি আমরা যুক্ত আছি ব্যবসায়ীদের সঙ্গে। দেখুন যা করতে হবে আসসালামু না। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা, আমরা একটু জানতে চাই, এই যে এখন এলসি আসতেছে, আমরা শুনতে পাইলাম যে আসলে কিছু ইম্পোর্টারের কাছ থেকে তথ্য পেয়েছি যে যেমন আমাদের যে মোস্তাফিজুর রহমান আছে ক্রিকেটার, ওনাকে প্রায় বিসিসিআই থেকে বাদ দেওয়ার পরে ভারতের এখান থেকে এদিকে নাকি এলসির বন্ধন নাকি গুঞ্জন উঠেছে। আসলে সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন একটু জানাবেন। এটা ঘোড়ার ডিম নামে যেমন একটা বস্তুর নাম শুনেছেন জন্মের পড়তেন, বাস্তবে না। যে আইপির থেকে মোস্তাফিজুর রহমান বাদ দিয়েছে এই খবর পারফেক্ট, কিন্তু এর সাথে এলসির কোনো সম্পর্ক নাই, বুঝতে পেরেছেন? এলসি সম্পূর্ণ আলাদা জিনিস। এলসি সম্পূর্ণ আলাদা জিনিস। আমি তো জীবনভর বাজার দর করলাম, আপনারা আসলেন বাজার দর করলাম, বস্তুনিষ্ঠা খবর পরিবেশন করলাম আপনার মাধ্যমে। আজও বস্তুনিষ্ঠাই বলবো, পেঁয়াজের বাজার আজকে 36 টাকার থেকে 42 টাকা মুড়ি কাটা। জি, রসুনের বাজার 50 টাকার থেকে 72 টাকা দেশি মাছ রসুন। আর চায়না রসুন 115 টাকা থেকে 130 টাকা। আলু, পুরান আলু 7 টাকার থেকে 9 টাকা, নতুন আলু 18 টাকার থেকে 19 টাকা। এটাই পারফেক্ট বাজার, এটাই বস্তুনিষ্ঠা খবর। কিন্তু এইটা তো খবর সারা জীবনই দিলাম, ভালো কিছু আসলো না, জাতির জন্য আনতে পারলাম না, কৃষকের জন্য ভালো কিছু বয়ে আনতে পারলাম না, কৃষকের ব্যবসায়ীর জন্য ভালো কিছু বয়ে আনতে পারলাম না। পয়লা জানুয়ারি থেকে সরকারি যত পণ্য, গ্যাস আরো শত শত আইটেম পণ্যের দাম বৃদ্ধি করেছে 1 তারিখে, জানুয়ারি 1 তারিখ দেন। অথচ বাংলাদেশের 1.5 কোটি কৃষক আজ যে ফাটা বাঁশের সিপাই পড়ে আত্মনাদ করতেছে, এইটা সরকার দেখলো না, এটা মাননীয় প্রধানমন্ত্রী দেখলো না। আমি একটু জানতে চাই, আসলে আমাদের দেশের ক্রেতারা তো এলসি চায় নাই, তাহলে কেনই বা এলসি আসলো? এটা এক ধরনের অসাধু ব্যবসায়িক, কয়লার ব্যবসায়িক, পাথরের ব্যবসায়িক, এরা কোটি কোটি টাকা ঘুষ দিয়ে এলসি আমদানি করে ব্যক্তির কিছু স্বার্থে গোটা 1.5 কোটি কৃষকের পেটে লাথি মারলো, বুঝছেন? এরপরে আপনার ব্যক্তি কিছু অফিসার, ব্যক্তি কিছু মন্ত্রণালয়ের অফিসার, এরা ব্যক্তির স্বার্থে লক্ষ লক্ষ টাকা টন প্রতি ঘুষ খায় ভারত থেকে এলচি আমদানি করে বাংলাদেশের কৃষকের সর্বনাশ করলো। বাংলাদেশের কৃষকের এখন আত্মহত্যা ছাড়া আর উপায় নাই। একদিক ব্যাংকে লোন লক্ষ লক্ষ টাকা গতবার লস খায়, অপরদিকে হালের বলদ বেশি দিয়েছে। এরপরে এইবার বেচা লাগবে জমি, যে জমিটুকু আছে এটুকু বেশি কৃষি লোন শোধ দিতে হবে, কারণ গতবার কোটি কোটি টাকা পেঁয়াজে লস গেছে, আলুতে লস গেছে, রসুনের লস গেছে। এইবার পেঁয়াজের লাভ হবে, আলোর মুখ চোখে রেখেছিল। অত্যন্ত দুঃখের বিষয়, সে আলো নিভে গেছে। এখন কৃষকের বাড়িতে আত্মনাদ, কৃষকের বাড়িতে কান্নার রোল। আমি আপনার মাধ্যমে মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করব, বাণিজ্য উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করব, বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে। আমি কয়েকদিন আগে 8টা ডিস্ট্রিক্ট, 270টা ইউনিয়ন, 54টা থানা সফর করে আসছি। যে পেঁয়াজ দেশে উৎপাদন হয়ে উৎপাদনে বাজারে আসার মুখে, সেই পেঁয়াজগুলা আপনার শিগগিরই আসবে। আসলে পেঁয়াজ 20 থেকে 25 টাকা কেজি হয়ে যাবে। আর এলসি যদি বন্ধ না হয়, যে 15 টাকা কেজি হতে পারে, তবে এলসি বন্ধ হওয়ার না সম্ভাবনা বেশি। এই জন্য বলতেছি, 28 তারিখের আগে যে এলসিগুলো হয়েছিল, মানে অনুমোদন হয়েছিল, টাকার বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ খায় যারা 28 তারিখের আগে যে আইপিগুলো দিছিল, ওইগুলি 16 তারিখ পর্যন্ত আসবে। এবং 28 তারিখে যে 6টা 8টা করে অনুমোদনের জন্য
অ্যাপ্লিকেশন করেছিল, একটা করে আইপি অনুমোদন হয়েছে, তাতেই 1500 ইনভোটারের আইপি অনুমোদন হয়েছে। এইসব আইপির মাল 30 তারিখ পর্যন্ত আসবে। এই 30 তারিখ পর্যন্ত সত্যিই এলসি পেঁয়াজ আসে, সরকার পদক্ষেপ না নেয়, দেশের কৃষকের দিক না তাকায়, এলসি বন্ধ না করে, কৃষকের আত্মহত্যা ছাড়া আর বিষ খাওয়া ছাড়া কৃষকের কোনো উপায় নাই। আপনি বলতে পারেন এত কড়া কথা বলতেছেন, এত কড়া কথা বলি এই জন্য, এই দেশ কৃষিপূর্ণ দেশ, এই দেশ শিল্পায়ন দেশ না, কৃষকের বাঁচাতে হবে আগে। তাই মাননীয় কৃষি উপদেষ্টা, মাননীয় বাণিজ্য উপদেষ্টা এবং আরও যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে তাদেরও সবিনয় অনুরোধ করি, আকুল আবেদন করজোড়ে মিনতি, এলসির আইপি সব বাতিল করে দেন, এলসির আইপি বাতিল করে দে, এলসির অনুমোদন বাতিল করে দেই, দেশি পণ্য কৃষকেরা বেশি ন্যায্য মূল্য পাক, তাহলে দেশের পয়সা দেশে থাক, এই পয়সা দিয়ে বাজারে বেচা কেনা হবে, দেশের উন্নতি হবে। এবং আজ থেকে 2 মাস পরে যদি ভারতের পেঁয়াজ আমদানি না করে, দেশে এত পেঁয়াজ হয়েছে, 2 মাস পরে বহির্বিশ্বের পেঁয়াজ রপ্তানি করতে পারবে এই দেশের কৃষকেরা। আজ থেকে 3 মাস পরে এই দেশে পেঁয়াজ রপ্তানি করতে পারবে, 3 মাস পরে। খামাখাই ভারত থেকে পেঁয়াজ আমদানি করে দেশের কৃষকের মারাটা সমুচিত হবে না। আচ্ছা, আর হচ্ছে যে এখন যে ভারত থেকে যে পণ্যগুলো আসতেছে, আমরা যেহেতু জানি যে ভারত কিন্তু কোন দেশ থেকে নেয় না, ভারত দেয়। কিন্তু এখন তো ভারতের বাজারে কিন্তু আলুর দাম বেশি আছে, রসুনের দাম বেশি আছে, সেই সাপেক্ষে আমাদের দেশে কম আছে। কিন্তু আমাদের দেশের সরকার তো আসলে এক্সপোর্টের জন্য আসলে কোনো কিছুর জন্য কোনো প্রক্রিয়া করছে না আসলে। এই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখতে পাচ্ছেন ব্যবসায়িক হিসাবে একটু জানাবেন। আসলে আমার দেশে নির্বাচিত সরকারও যদি থাকতো, বুঝলেন, তাহলে পরে এই দেশে আলু যেমন বেশি উৎপাদন হয়েছে, এই দেশে আলু বহির্বিশ্বে রপ্তানি করতে পারত। এই দেশে পেঁয়াজ যেমন অতিরিক্ত উৎপাদন হয়েছে, বিদেশে পেঁয়াজ রপ্তানি করতে পারত। এই দেশে রসুন যেমন বেশি উৎপাদন হয়েছে, বিদেশে রপ্তানি করতে পারত। এই দেশে ফুলকপি, পাতাকপি এরকম অনেক কৃষিপণ্য অস্বাভাবিক চাহিদার 3 গুণ উৎপাদন হয়েছে, বিদেশে রপ্তানি করতে পারত। কিন্তু দুঃখের বিষয়, এই দেশের নির্বাচিত সরকার নাই, সব অস্থায়ী প্রেসিডেন্ট, অস্থায়ী উপদেষ্টা, ইনারা কোনো উদ্যোগ নিতে যাচ্ছে না, উদ্যোগ নিচ্ছে না। যদি আজকে উদ্যোগ নিত, বাংলাদেশের পেঁয়াজ বাইরে রপ্তানি করতে পারতো, বাংলাদেশের রসুন বাইরে রপ্তানি করতে পারতো, বুঝলেন, তাহলে এই দেশের কৃষকেরা বিদেশের ডলারে আমদানি করতে পারতো, এই দেশের উন্নতি হতো। তাই আমি বলতে চাই, যেটা উন্নতি হইতো, তাহলে যে ওনাদেরকে তাহলে ক্ষমতা কেন বসাইলো? ওনারা ক্ষমতা অস্থায়ী, অস্থায়ী হলে তো কাজ তো করতে হবে। কাজ করতেছে, যে সব কাজ করে, কৃষিকাজ বাদে যত মন্ত্রণালয় আছে যেভাবে টুকটাক পারে চলাচ্ছে, কিন্তু কৃষকের দিক নজর নাই, কৃষকের পণ্যের দিক নজর নাই। শুধু কৃষকের যেসব উপকরণ দিয়ে কৃষি উৎপাদন করে, উন্নত মানের মেশিন, উন্নত মানের সার, ব্যাংক লোন, তেলের দাম কম, সারের দাম কম, এগুলি যে কমাতে হবে, এগুলি মোটেও এই অস্থায়ী উপদেষ্টারা, অস্থায়ী প্রেসিডেন্ট করতেছে না। এখন অতি সত্বর একটা নির্বাচন হলে, দেশে 41 দপ্তর হলে এই দেশে বিনিয়োগ শুরু হবে, এই দেশের মাল অন্য দেশে যাবে, অন্য দেশের মাল এই দেশে আসবে। কিন্তু আমি জানতে চাই, যেহেতু নির্বাচন আপনারা বলতেছেন, কিন্তু ওনারা তো বসে আজকে 1 বছর কি মানুষ আগান, 1 বছর মানুষের জীবন পরিবর্তন হয়ে যায় 6 মাসে, কিন্তু আমাদের দেশ পরিবর্তন হচ্ছে না। আপনাদের ব্যবসায়িক, আপনারা তো বিভিন্ন মিটিংয়ে যান, মিটিংয়ে বসেন, আপনারা কিছু বলছেন না কেন? 1 বছরের আপনি বলতেছেন, এনারা 1 বছর কয়েক মাস, 1 বছর 4-5 মাস হচ্ছে ক্ষমতায় গেছে, কেন উন্নতি হলো না? উন্নতি হই নাই, আর হওয়ার সম্ভাবনা নাই। কারণ হচ্ছে এই অস্থায়ী 1 বছর 5 মাসে কোনো কিছু করা সম্ভব না। দেশটাকে শান্ত সুষ্ঠু পরিবেশে রাখেছে, এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং আরও বিভিন্ন দপ্তরের উপদেষ্টা সবিনয় ধন্যবাদ দিই। তবে দেখেন, 54 বছর 9 মাস হয় 19 দিন দেশ স্বাধীন হলো। এই 54 বছর 19 দিন 54 বছর হয় 9 মাস হয়ে 19 দিন দেশ স্বাধীন হলো। এই দেশে কৃষকের পাশে একটা সরকার দাঁড়ালো না।
1 বছর 5 মাসে আপনার কি উপকার করবে? 54 বছর 9 মাস 19 দিনে কৃষকের পাশে কোনো সরকার দাঁড়ায় নাই। এই অস্থায়ী সরকার কি দাঁড়াবে? এখন আগামী দিন যে সরকারে আসতেছে, এই সরকারে যদি কালে কৃষকের পাশে দাঁড়ায়, তাহলে কৃষকের উন্নতি হবে, জাতির উন্নতি হবে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ ভারত তালিকা প্রিয় দর্শক, ঢাকা থেকে সরাসরি একজন ব্যবসায়ীদের সাথে কথা বলে জানিয়ে দিয়েছি।